রোজার জন্য এইভাবে পকোড়া মিক্স তৈরি করে রাখুন, আর যে কোনো ধরনের পকোড়া তৈরি করে ফেলুন খুব সহজেই, আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিলাম ছোট কাপের 1 কাপের মতো চালের গুঁড়ি, আর দিলাম হাফ চামচের মতো কালো জিরে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ দিলাম আমি 1.5 চামচের মতো। চামচটা কিন্তু আমি পুরো ভর্তি করে দিইনি, হাফ হাফ করে দিয়েছি। এবার দেব আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আমি হাফ চামচের মতো খাবার সোডা। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নেবেন। এইভাবে পকোড়া মিক্স বানিয়ে আপনারা পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খুব সহজেই পকোড়া তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার আমি একটা কাঁচের বয়ামে স্টোর করে রাখবো, আপনারা প্লাস্টিকের বয়ামে স্টোর করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দেবেন, পুরো রমজান মাস জুড়ে থাকবে এটা। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।